নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 6 তারিখ থেকে 10 তারিখ অবধি, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে নিউজগুলো বুধ, বৃহস্পতি, শুক্রবার এই 3 দিন নিউজ আছে। সোম, মঙ্গল তেমন কোনো নিউজ নেই। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মান্থলি ক্যান্ডেল 400 প্লাস মুভ দিয়েছে, 400 প্লাস পিপসের মুভ দিয়েছে। এখানে 3443, দেখুন 3443 এই 3434 থেকে লো থেকে 3873, মানে প্রায় 400 প্লাস এখানে মুভ দিয়েছে। একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে মান্থলি ক্যান্ডেলটা। দেখুন, উপরে কোনো শ্যাডো নেই, উপর দিকে কোনো শ্যাডো নেই, যে সেলিং প্রেসার আছে সেরকম কোনো নেই। সেলিং প্রেসার থাকলে উপর দিকে একটা শ্যাডো ক্রিয়েট হতো, এই যে যেমন এইগুলো ক্রিয়েট হয়েছে। দেখুন, তাই মান্থলিতে আমরা বাইরে আছি। মান্থলিতে যদি এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, মান্থলি ক্যান্ডেল এই 3287-84 এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় মান্থলিতে, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। মান্থলি ক্যান্ডেল এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব মান্থলিতে। আসা যাক ডেলি ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দেখুন। আর উইকলির যে লেভেলটা আছে, এই যে এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে 3179-80 এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা উইকলিতে সেলে কনভার্ট হব। তার আগে আমরা সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্ট আমরা সবসময় বাই দেখতে থাকবো। এই 3179-80 এই লেভেলটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তখন রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখব, যেহেতু বাইং স্ট্রাকচারে আছে। ডেলিতে আসা যাক, ডেলিতে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলিতে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, নিচে একটা শ্যাডো ছেড়ে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, উপরে কিন্তু কোনো শ্যাডো নেই। দেখুন, ডেলিতে যদি এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে আমরা বাই দেখব। আর আমরা বাইং স্ট্রাকচারে আছি, যেহেতু বাই দেখবো সবসময়। আর এই লেভেলের নিচে যখন এই যে 3727 এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখব। রিটেস্টে সবসময় সেল দেখব। তাছাড়া আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। ডেলি ক্যান্ডেল যদি এই লেভেলটার নিচে এই 3727-28 এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখতে থাকবো। H4 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 আমরা বাইরে আছি, H4 যদি এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 3796-97 এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা
এই 3796 97 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা সবসময় সেল দেখব, রিটেস্টে সেল দেখবো, তখন রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। 3796 97 এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টে সেল দেখবো। তাছাড়া রিটেস্টে বাই দেখতে থাকবো। আমরা এই যে একটা লেভেল আছে, এই লেভেলটা দেখুন একটা রিজেকশন হচ্ছে, এই লেভেলটার উপরে এই H4 কিংবা H1 ক্যান্ডেল যদি উপরে সাস্টেন করে, উপরে ক্লোজ দেয় H4 ক্যান্ডেল, তাহলে রিটেস্টে বাই দেখতে থাকবো। আর বাই দেখবো সবসময় বাই দেখবার চেষ্টা করবো। H1 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 আমরা কিন্তু বাইরে আছি, H1 বাইরে আছি। H1 যদি আমরা এই লেভেলটার নিচে যে একটা লেভেল আছে, এই যে 3822 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় H1 ক্যান্ডেল, তখন রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। তার আগে রিটেস্টে বাই দেখবো, সবসময় রিটেস্টে বাই দেখতে থাকবো। M30 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30 আমরা বাইরে আছি, M30 বাইরে আছি। যখন আমরা এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে 3826 27 এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা রিটেস্টে সেল দেখব H1 দেখবেন। যখন M5 সেলে আসবে, আগে শর্ট টাইম ফ্রেমে সেল আসে কিংবা শর্ট টাইম ফ্রেমে বাই আসে। শর্ট টাইম ফ্রেমে যদি বাই আসে, তাহলে তো আপনার বাই নেওয়ার চেষ্টা করবেন, M5 সাথে ম্যাচ করবার চেষ্টা করবেন। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলো এই জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলো দেখুন, জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। 81 to 83, 81 to 83 দেখুন টাচ করেছে, উপর দিকে উঠছে। এই যে 3889, এখানে একটা জোন আছে, এখানে দেখুন টাচ করছে, নিচে নেমে আসছে। এর উপরে যদি H1 বা M30 ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে বাই দেখবেন, বাই দেখবেন কত 3894 96 অবধি। 3896 ও 94 অবধি উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, রিটেস্টে আমরা বাই দেখব। উপরে যখন H1 ক্যান্ডেল ক্লোজ করবে বা M30 ক্যান্ডেল ক্লোজ করবে, রিটেস্টে বাই দেখব। আবার 81 to 83 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে সেল দেখবো কত দূর অবধি, 3872 to 74 অবধি। এরকমভাবে। আর স্টপ লস ইউজ করবেন, সবসময় স্টপ লস ব্যবহার করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেহেতু বাইং স্ট্রাকচারে আছি, সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন, সবসময় বাই নেওয়ার চেষ্টা করবেন, বাই নিয়ে একটু হোল্ড করবেন। ধন্যবাদ।